হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সারাটা দিন তুফান নিয়ে অনেক আনন্দের খবর করেছি, কিন্তু মোটামুটি দিনের শেষে এসে এরকম একটা খারাপ জিনিস নিয়ে আলোচনা করতে হবে, এটা আনএক্সপেক্টেড ছিল। দেখো, আমরা সবাই জানি যে গতকাল কোরবানির মধ্যে যদি সকাল থেকে ওরকম রেসপন্স দেখা যায় তুফানের, তাহলে আজকে ঈদের দ্বিতীয় দিন কি অবস্থা হবে এটা আমাদের সবার আইডিয়া ছিল। সিঙ্গেল স্ক্রিনগুলো মোটামুটি গেট ভেঙে লোকজন ঢুকে পড়ার মতন অবস্থা হচ্ছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে আজকে ঠিক বিকেল থেকে সন্ধে হওয়ার মুখে আমরা মধুমিতা সিনেমা হলের একটা ব্যাপার ঘটতে দেখলাম, এবং যেটা দেখে খুবই খারাপ লাগলো। আমরা দেখতে পারলাম যে মধুমিতা সিনেমা হলে ভাঙচুর চলছে। পোস্টার ছেঁড়াছিঁড়ি থেকে শুরু করে কাঁচ ভাঙচুর থেকে শুরু করে একটা বিশৃঙ্খলা পরিবেশ। এবং এই দর্শকরা এত ক্ষুব্ধ কেন হয়ে উঠলেন? কেননা তারা টিকিট পাচ্ছেন না, তারা সিনেমাটা দেখতে চাইছেন, তারা টিকিট পাচ্ছেন না। আমি বিভিন্ন জায়গা ঘাটাঘাটি করে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে মধুমিতা সিনেমা হলের ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে। আর এটা কিন্তু মধুমিতার আজকের স্বভাব নয়, মানে আমি কিন্তু এর আগেও নোটিস করেছি, তোমরা আমার থেকে আরো অনেক বেটার বলতে পারবে। ঢাকার এত বড় ঐতিহ্যবাহী একটা সিঙ্গেল স্ক্রিনে যখনই মেগাস্টার শাকিব খানের সিনেমা আসবে, কেন তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে? আমার এই কোয়েশ্চেনটা সবার আগে, আমার সিরিয়াসলি এই প্রশ্নটা, মানে আপনাদের টিকিট প্রাইস যদি হয় 200 টাকা, কেন আপনারা 350-400 টাকা দিয়ে ব্ল্যাকে টিকিট বিক্রি করবেন? এক্স্যাক্টলি এই সিনারিও আপনারা প্রিয়তমার সময়তেও করেছেন, আপনারা রাজকুমারের সময়তেও করেছেন, এখন আপনারা তুফানের সময়তেও করছেন। আর এত ব্ল্যাকারের উদ্ভব হয় কোত্থেকে? তাহলে কি আমরা ধরতে পারি যে এই ব্ল্যাকারদের সঙ্গে একদম হল ডিরেক্টলি মধুমিতা সিনেমা হল কোনো না কোনোভাবে জড়িত? এটা কিভাবে সম্ভব হয়? দর্শক কত টলারেট করবে? তারা টিকিট চেয়ে টিকিট পাচ্ছে না, তারা ভাঙচুর করেছে। আমি এখানে দর্শকের কোনো দোষ দেখছি না। হ্যাঁ, যেটাকে আমি সাপোর্ট করি না সেটা হচ্ছে এই ভাঙচুর করাটাকে আমি সাপোর্ট করি না। এই ভেঙে দিলাম, কাঁচ ভেঙে দিলাম, হলের ক্ষতি করে দিলাম, এটা কিন্তু কোনো সলিউশন হতে পারে না। এটা যেমন ঠিক তেমনই আপনাদের কোনো রাইট নেই, ব্ল্যাকারদের কথা বলছি, যে সাধারণ মানুষের কাছ থেকে আপনারা ডাবল দামের টিকিট ব্ল্যাকে বিক্রি করবেন। প্রচুর এরকম লোক আছে যারা টিকিট চেয়ে টিকিট পাচ্ছে না, ব্ল্যাকে টিকিট কাটছে তারা। আমি আজকে সন্ধ্যেবেলার একটা ভিডিওতেই তোমাদেরকে বললাম, যশোরের মণিহার সিনেমা হলে এই একই সিনারিও মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে, আমার কাছে এরকম খবর এসেছে। তো কেন হবে এরকম? বাংলাদেশের ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিনগুলোই যদি এরকম অসৎ বিষয়পত্র ঘটায়, তাহলে ছোট ছোট যেগুলো মফস্বলের যেগুলো ছোটখাটো সিঙ্গেল স্ক্রিন, তাহলে তারা যদি করে থাকে এটা, তাহলে দোষের কি? কেন ব্ল্যাকে টিকিট বিক্রি করবেন আপনারা? আপনাদের কি যথেষ্ট বিজনেস হচ্ছে না? এত লোভ কেন গলা পর্যন্ত? এত সিটের একটা হল, প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, সবাই সিনেমা হলে সিনেমাটা দেখতে যাচ্ছে, আপনারা ব্ল্যাকাররা ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন? মানে আপনারা কি ডিসাইড করেছেন শাকিব খানের সিনেমা যখন আসবে তখন আমরা আর কি পুরো গলা পর্যন্ত ব্যবসা করে নেবো, আর বাকি সময়টাতে আমাদের চুপচাপ বসে থাকতে হবে? এটা আমরা জানি। বাকি সময় চুপচাপ বসে থাকাটা ইন্ডাস্ট্রির মানে কি বলবো, ওটা ব্যর্থতা। তাই বলে আপনারা মেগাস্টার শাকিব খানের সিনেমা আসা মাত্রই এরকম অসৎ পথে আপনারা এই বিজনেস চালিয়ে যেতে পারেন না। আজকে দর্শকরা ভাঙচুর করেছে, তারা কি করতো ভাঙচুর না করে? কতক্ষণ সহ্য করা যায়? আমি এরকম রিপোর্ট পেলাম যে ঢাকার মধুমিতা সিনেমা হলে অডিয়েন্স 2.5 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। ইনফ্যাক্ট আজকে বৃষ্টি বাদলা হয়েছে বাংলাদেশে, ওই বৃষ্টিকে উপেক্ষা করেও তারা দাঁড়িয়ে আছে যে তারা সিনেমাটা দেখবে। তারপরে যখন 200 টাকার টিকিটটা 350 টাকা চাওয়া হয়, দর্শকের কি খেপে যাওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার? আমার কাছে কিন্তু লাগছে না। আমি তো সিরিয়াসলি এখানে না দোষারোপ দেব ব্ল্যাকারদের, আমি দর্শকদের এখানে দোষ দিচ্ছি না। তারা ভাঙচুর করছে, আর ভাঙচুরটা তো কোনো সলিউশন নয়। এবং আমি শুনতে পেলাম, এটা আমি জানি না আমি ঠিক শুনলাম কিনা, তোমরা আমাকে অ্যাসিওর করো, যে এই যে ব্ল্যাকারদের বেশ কয়েকজনকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে থানায়। এবং মধুমিতা সিনেমা হলে ভাঙচুর মানে সেটা নিমেষের মধ্যে নিউজ চ্যানেলে টেলিকাস্ট হবে। এবং আমি দেখলাম যে অডিয়েন্স মানে কিভাবে এতটা ক্ষুব্ধ হয়ে গেছে, চিৎকার করছে লিটারালি, আমরা টিকিট পাচ্ছি না, ব্ল্যাকে কেন টিকিট বিক্রি করা হবে?
একবার হয়, একবার আপনারা এই ব্যাপারটা আপনাদের সিনেমা হলের সঙ্গে ঘটলো, একটা বিচ্ছিরি পরিস্থিতি হলো, নাম খারাপ হলো, একবার হয়, ঠিক আছে। দ্বিতীয়বার আপনারা আবার করবেন এই বিষয়গুলো। ছি, এটা খুব খারাপ, এটা খুব খারাপ লাগছে। শুধু মধুমিতা বলে বলছি না, যে সকল সিঙ্গেল স্ক্রিন এরকম ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন, আপনারা একদম অসৎ মানুষ, আপনাদের মধ্যে বিন্দুমাত্র সততা নেই। যদি আপনারা সত্যি সিনেমাকে ভালোবাসতেন না, আপনারা এটা করতে পারতেন না। আপনারা শুধু বিজনেসটা বোঝেন, আপনার চলচ্চিত্রের স্বার্থে কিচ্ছু করেন না, আপনাদের কোনো রকমের একটা ইনপুট নেই চলচ্চিত্র জগতের জন্য। তাহলে এরকম অসৎ উপায়ে ব্যবসা করতে পারতেন না আপনারা। যাই হোক, আমি এটা নিয়ে ভিডিও বানালাম। আমাকে প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে ভিডিও বানাতে বললে তোমরা, এবং মানে লিঙ্কের পর লিঙ্ক আসছে আমার কাছে, দিদি দেখো মধুমিতা সিনেমা হলে কি হচ্ছে। ছি, বিচ্ছিরি অবস্থা। এর পরেও যদি শিক্ষা না হয়, তাহলে তো বারংবার এই সিনারিও ঘটবে। আর প্রডিউসার্সদের পক্ষে কি সত্যি এসে সম্ভব? প্রডিউসার্সটা কি করবে? হলে কোথায় ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে তা দেখতে আসবে? এটা সম্ভব? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। খুব মাথা গরম হয়ে গেছে, এগুলো খুব বাজে লাগে, এগুলো দয়া করে করবেন না। মিনিমাম সততাটুকু রাখুন। যদি জানতাম আপনার সিনেমা হলে টিকিট বিক্রি হচ্ছে না, আপনি যে টাকা দিয়ে রেন্টালেই হোক বা শেয়ারেই হোক, যেটাতেই আপনি বিজনেস করছেন না কেন, আপনার উঠবে না, আপনি লসে রান করবেন, তাহলে অসৎ উপায় নিচ্ছেন, একটা কারণ থাকে। আপনি মানে বিভৎস বিজনেস করছেন আপনার সিনেমা হল থেকে, প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, তারপরে কি করে ব্ল্যাকাররা টিকিট বিক্রি করে? আপনারা কেন নজর দেবেন না হল কর্তৃপক্ষ? তাহলে নিশ্চয় যোগসাজশ আছে আপনাদের সঙ্গে ব্ল্যাকারদের। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।